আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে আসলাম আমাদের পাথারে। কিছুদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখিয়েছিলাম যে পেঁয়াজের চারা মাত্র দেয়া হয়েছে, আর আজকে দেখাবো সেই পেঁয়াজের চারা এই 3 মাসে বড় হয়ে গিয়েছে, আর এখন জমিতে লাগানোর সময় চলে এসেছে। তো এখন এই জমিতে সার বানানো হচ্ছে। এই 2-1 দিনের ভিতরে এখানে পেঁয়াজের চারা রোপণ করা হবে। আমাদের পাথারের প্রত্যেকটা জমি চাষ হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা জমিতেই সার দেওয়া হচ্ছে। এখন আমাদের এলাকার মানুষ খুবই কর্মব্যস্ত, কারণ পেঁয়াজ লাগানোর মৌসুম চলে এসেছে। কিছু জমিতে পেঁয়াজ লাগানো শুরু হয়ে গিয়েছে। তো এখন দেখবেন যে আমাদের এলাকার মানুষ কিভাবে পেঁয়াজের চারা রোপণ করে। পেঁয়াজ কিন্তু বাংলাদেশের একটি অন্যতম ফসল, আর এটি আমাদের এলাকায় প্রচুর জন্মে। ফরিদপুর এলাকা পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। দেখুন দর্শক, আমাদের এলাকায় কিভাবে পেঁয়াজের চারা রোপণ করা হয়। প্রথমে দেখেন 2টি লাঙল দিয়ে পিলি টানা হচ্ছে, আর পিলির মাঝখান দিয়ে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে। একটা সময় আমি এইভাবে পেঁয়াজ লাগিয়েছি, হয়তো এখন আর লাগাই না, কিন্তু মনে চায় যে আবার এই পেঁয়াজ লাগাই। সবাই যখন একসঙ্গে কাজ করে তখন ভালোই লাগে। এটা হচ্ছে পেঁয়াজের চারা লাগানোর পিছনের রূপ। আমাদের মাঠ ভরা এখন শুধু মানুষ আর মানুষ। আমাদের এলাকায় একটা মানুষ আর ঘরে নেই, সব মানুষই পাথারে চলে এসেছে। এই পেঁয়াজের চারা লাগাতে একজন মালিকের প্রচুর টাকা খরচ হয়। বর্তমানে আমাদের এলাকায় 1 বিঘা পেঁয়াজের চারা লাগানোর জন্য 8 থেকে 10,000 টাকা দেওয়া হচ্ছে। এই জমিটা ভিজিয়ে রাখা হয়েছে, এটা সকালেই পেঁয়াজের চারা রোপণ করা হবে। এই যে আর একটা জমিতে আসলাম, এখানেও সেম। এইখানের এই জমির মাটি দেখলে মনে চায় পেঁয়াজের চারা রোপণ করি, এত সুন্দর মাটি। আমাদের এলাকার যুবকরা পেঁয়াজের চারা রোপণ করতেছে আর খুব আনন্দ করতেছে। আমার ভিডিও করা দেখে সবাই একটু হাসাহাসি করতেছে। ওরাও যদিও মোটামুটি টুকটাক ভিডিও করে, তো আমাকে বলতেছে যে কে লাইভ চলতেছে নাকি। তাই বললাম না, লাইভ চলতেছে না, তো ভিডিও করতেছি। হয়তো পরবর্তীতে এই ভিডিওটা ছাড়বো। এই পেঁয়াজের চারা লাগানো কিন্তু সবাই পারে না, কারণ পেঁয়াজের চারা ধরে লাগাতে গেলে অনেকেরই সমস্যা হয়। প্রথম এই জমিটায় চারা লাগিয়ে পানি দেওয়া হচ্ছে, কারণ পেঁয়াজের চারা রোপণের পরেই পানির ব্যবস্থা করতে হয়।